আজকে আমরা শিখব সামন্তরিকের দুটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত সম্পাদ্য 4 নবম দশম শ্রেণীর। এখানে বলা হয়েছে সামন্তরিকের দুটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামন্তরিকটা আঁকতে হবে। কি কি দেওয়া আছে? একটা সামন্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে। সামন্তরিকের দুটি কর্ণ এ আর বি এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ এক্স দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। এই অন্তর্ভুক্ত কোণ হলো এক্স আর দুটা কর্ণ এ বি, সামন্তরিকটা আঁকতে হবে। আমরা জানি সামন্তরিক কেমন হয়, এটা প্রাইমারি থেকে শেখানো হয়, হাই স্কুলে ক্লাস 6-এও শেখানো হয়। আচ্ছা, আমরা অঙ্কনে চলে যাই। প্রথমে আমরা একটা রশ্মি নেব, এই একটা রশ্মি নেই। এই একটা রশ্মি নিলাম। এই রশ্মি থেকে এর সমান করে এসি কেটে নেব। এই একটা রশ্মি নিলাম, এই থেকে এর সমান করে এসি কেটে নেব। এসি কেটে নিলাম। এখন এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব। অর্ধেকের বেশি নিলেই হবে। ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এইদিকে আবার উপরে একটা। আবার একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ আঁকবো। অপর পাশেও একটা বৃত্তচাপ আঁকবো। এরা আগের আঁকা দুইটা বৃত্তচাপকে ছেদ করে। এরকম স্কেল বসায় দেখবো যে মাঝামাঝি কোনটা পড়ে। এইখানে পড়তেছে মোটামুটি। এইভাবে আমরা মধ্যবিন্দুটা নির্ণয় করে নিলাম। এটা মধ্যবিন্দু ও নির্ণয় করে নিলাম, মধ্যবিন্দু ও। এখন ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকা, এগুলো প্রায় সময় লাগতেছে আমাদের।
কোণের সমান কোণ আঁকা খুবই সহজ একটা বিষয়, এটা সবাই আশা করি জানো, যেহেতু এটা 9, 10-এর জ্যামিতি। কোণের সমান কোণ আঁকা এরা পারবে। এখন ও বিন্দুতে কোণ x এর সমান করে একটা কোণ আঁকি, কোণ এ ও কোণ এ ও এফ আঁকতে পারি। যাই হোক, এখন ও এফ যেটা আছে এর পেছন দিকে একটু বর্ধিত করব। আমার মনে হয় ও বিন্দুটা এখানে নেওয়া ঠিক হয় না, একটু অন্য পাশে নেই। এটা নিলাম। এখন স্কেল দিয়ে তোমরা বর্ধিত করতে পারবে। জি পর্যন্ত বর্ধিত করি, ধরলাম জি। এখন বি রেখা যেটা বি কর্ণ দেওয়া আছে, বি কর্ণ যেটা দেওয়া আছে লিখে এর অর্ধেক করবো আমরা বি কর্ণটাকে। আচ্ছা, এটাকে একটু অর্ধেক করে নিই। এটাকে অর্ধেক করার জন্য এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকি। আবার এইখানে একটা বৃত্তচাপ আঁট করবে এই পাশে, ওই একই দূরত্ব নিয়ে। একটু কম নেওয়া হয়ে গেছিল। এখন দেখি স্কেল বসাবো 2 বিন্দু বরাবর। মোটামুটি এটা হবে মধ্যবিন্দু অর্ধেক অর্ধেক। তো এখন এই অর্ধেকের সমান বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ওজি থেকে বি আর ডি অংশ কেটে নেব। বেশি কেটে নেওয়া হয়ে গেল।
বি আর ডি অংশ কেটে নিলাম। এখন এ বি BC CD এবং AD বিন্দু যোগ করে দিই। তাহলে ABCD এই যে চতুর্ভুজ এটা নির্ণয় সামান্তরিক, এটা দেখে আমরা শর্তগুলো পূরণ করছে কিনা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দুইটা কর্ণ ছিল এ, এই যে আমাদের এ আর সি এটা কিন্তু আমরা এ সমান করে কেটে নিয়েছিলাম। তাহলে এই কর্ণটা সামান্তরিকের এসি কর্ণটা এ এর সমান। আবার আরেকটা কর্ণ আছে বিডি, এই বিডি কর্ণের এই ও বি এটা হলো বি এর অর্ধেক, আবার ও ডি এটা হলো অর্ধেক। তাহলে টোটাল বিডি হবে হলো এই বি কর্ণর সমান। আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এক্স। এখন আমরা এই কোণটা যেখানে আট করছি, এই যে কোণ এক্স এর সমান করে আমরা যে এখানে একটা কোণ আট করছি, এই যে এইখানে যে কোণটা আট করলাম এইটার বিপরীত কোণ এটা। তাহলে এই যে এই দুইটা সামান্তরিকের যে অন্তর্ভুক্ত কোণ এটা কিন্তু এক্স এর সমান করে আট করছি আমরা। তাহলে এই অন্তর্ভুক্ত কোণটাও সমান। তাহলে আমাদের সবগুলো শর্ত পূরণ হলো, যে একটা সামান্তরিক ছিল, একটা সামান্তরিক যার দুইটা কর্ণ দেওয়া আছে এবি আর একটা কোণ দেওয়া থাকবে। তাহলে আমরা সামান্তরিকের দুইটা কর্ণ এবি সমান করে এই শর্তটা পূরণ করতে পারছি। আবার এদের অন্তর্ভুক্ত কোণ এক্স, এই এক্সটা এটার সমান করে এঁকে নেওয়া হয়েছে। তাহলে সমস্ত শর্তই পূরণ করে এই চিত্রটা। তাহলে এ বি সি ডি যে চতুর্ভুজ এটাই নির্ণয় সামান্তরিক। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।